লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দেখাবো, দেখো পঞ্চম শ্রেণী গণিতের তোমাদের যে পরীক্ষা, প্রথম পরীক্ষা, সেই প্রথম পরীক্ষার প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, একের দাগের প্রশ্ন দেখো। প্রথমে তোমাদের 20 নাম্বারের পরীক্ষা এবং তোমাদের 40 মিনিট হচ্ছে সময় থাকবে। পঞ্চম শ্রেণীর 20 নাম্বার, এবছর একটু পরীক্ষার স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখো, একের দাগে কী বলেছে, একের দাগে 6টা তোমাদের ছোট প্রশ্ন থাকবে, 8টা থাকবে, তার মধ্যে 6টা তোমাদেরকে করতে হবে। তো কী কী প্রশ্নগুলো করব আমরা, উত্তরগুলোও করবো এক এক করে। দেখো না, প্রথমে বলেছে দেখো 502কে স্থানীয় মানে বিস্তার, অর্থাৎ 50000, তারপরে 2, এইটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। এত অঙ্কগুলি দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা মনে রাখবে। প্রথমে কিন্তু শূন্য লেখা যাবে না। 1, 0, 3, 7, 8, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। 12, 18 হচ্ছে বড় সাধারণ উৎপাদক কোনটি? 18 সবচেয়ে বড় সাধারণ উৎপাদক, এটা গসাগু করে তোমরা পাবে। তারপরে ভাজ্যের সম্পর্ক একটা দিয়েছে। মিনিটকে ঘন্টা মিনিটে প্রকাশ করতে কোন সংখ্যা মৌলিক না যৌগিক না, সেটা হবে উত্তর 2। 5-এর 8 সমতুল্য ভগ্নাংশ 2 দিয়ে গুণ করবে, 10-এর 16, উত্তরটা হবে কত? 10-এর 16। 5-এর 8 সমতুল্য ভগ্নাংশ হবে 10-এর 16। কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যা 1? এক সংখ্যাটি অনন্যক 1/1 সমান 1ই হয়, ঠিক আছে? 1-এর অনন্যক 1ই হয়। এরপরে আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্নে। 2-এর দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে না, 2 নাম্বারে 4টে করতে বলেছে এবং এখানে একটা সরল দেওয়া আছে, একটা দিন আছে যেটাকে মাসের দিনে বার করতে বলেছে, এবং শুভ্রার বয়স, এটা খুব ইম্পর্টেন্ট গণিত। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় এবং স্থানীয় মানে বিস্তার করতে দিয়েছে। স্থানীয় মানে এটাকে বিস্তার করতে, স্থানীয় মান বিস্তার করে বিয়োগ করতে বলেছে। তো তোমরা দেখেছো প্রশ্নপত্রগুলো ক্লাস 5-এ, যারা আগের বছরে সংস্থার প্রশ্নে পরীক্ষা দিয়েছো। তো এটা একটা প্রশ্নপত্র, সেই একই রকম একই আদলে অনেকগুলো অথবা করে থাকে। তারপরে আমরা 3-এর দাগের প্রশ্নে চলেছি। 3-এর দাগে দেখো যে কোনো দুটো প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, 3টে প্রশ্ন। কি কি না, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে দুটি সংখ্যার যোগফল এত বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কি কি? শ্যামলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতি বছর বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা প্রায় কমন প্রশ্ন, এই শ্যামলবাবুর প্রশ্ন বা এইটার প্রশ্ন কমন। এরপরে আমরা চলে যাচ্ছি লাস্ট প্রশ্ন, যেটা বলেছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? এই হচ্ছে তোমাদের টোটাল ক্লাস 5-এর প্রশ্নপত্র। তো তোমাদের সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।